দুই প্রথমে কাপড়ের দিকটা মনে করে নেব। একটা লম্বার দিক, এটা হলো চওড়ার দিক, ঠিক আছে? লম্বা কিন্তু অনেক বেশি যাইতে পারে আর চওড়া কিন্তু কম হইব। হ্যাঁ, তাহলে এভাবে একটা ভাঁজ দিলাম। প্রথমে আমি 2 ইঞ্চি ফিতা ঘর, হ্যাঁ, এই 2 ইঞ্চি ফিতা করে দাগ দিলাম, দেখে, ঠিক আছে? দাগ করার পরে এখানে 2 ইঞ্চি দাগ দাগে মিলাই দিব। এটা হচ্ছে আমার ফিতা ঘর, ঠিক আছে? তারপরে পুরো লম্বা নিব কত? আমার 38, এই যে 38, ঠিক আছে? তারপরে এই পাশে 38 দাগ দিব, হ্যাঁ, ঠিক আছে? এখন কিন্তু বোঝার স্বার্থে কিন্তু আমি ছোট করে দাগতে নিছি যাতে সবাই বুঝতে পারেন, কিন্তু আমি এখান থেকে মনে করেন আমার 38 আছে। তারপরে আবার 2 ইঞ্চি কিন্তু মোহরি পট্টির জন্য নিয়ে নিছি, দেখছেন? এই যে এখান থেকে 2 ইঞ্চি দাগ দিয়ে নিছি। এই যে দেখছেন, তাহলে এখানে প্রথমে 2 ইঞ্চি ফিতা নিছি, এখান থেকে 38 নিছি, এখান থেকে কিন্তু 2 নিছি। এটা হচ্ছে আমার কিসের মাপ? লম্বার মাপ। এখন আমরা চওড়ার মাপ যাব। চওড়ার 2 নম্বরে কি লিখছি? কোমরের 4 ভাগের 1 ভাগ। আমরা কোমর কত ধরছি? 40। 40 রে 4 ভাগ করলে কত আসে বলেন তো? 10। এই হলো 10। এই 4 ভাগ করলে আসলো 10, ঠিক আছে? কয় ইঞ্চি বেশি নিছি তারপরে বলেন তো? 4 ইঞ্চি। এই যে এখান থেকে 4 ইঞ্চি বেশি নিছি, দেখছেন? হ্যাঁ, তাহলে সব মিলে আসলো কত? 14। এই পাশে একটু দাগ দিয়ে রাখি। এটা হচ্ছে আমার চওড়ার মাপ, ঠিক আছে? আমরা বোঝার জন্য এই দাগটা মিলাই নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা দাগটা কত কি পাইলাম? 14 না? কোমরের 4 ভাগ 1 ভাগ 10 আর 4 ইঞ্চি বেশি, তাহলে টোটাল হলো 14। এখানে 14 দাগ দিছি, এই পাশেও 14 দাগ দিছি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের হাই। আমরা হাইটা কিভাবে নিব? লম্বার 3 ভাগ করব, তার সাথে 2 ইঞ্চি বেশি নিব, হ্যাঁ? তাহলে 3 ভাগ করে নিছি, তারপরে 2 ইঞ্চি আরো বেশি নিছি, ঠিক আছে? তারপরে আরেকটা কি লিখছি? আমরা হাই শেপ লিখছি, হ্যাঁ? হাই শেপ কোমর কত লিখছি? 2। এই যে এখান থেকে হাই শেপ দেব, এখান থেকে 2,